আসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, আমাদের রিয়াদুস সালিহিনের 31 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে নতুন একটি অধ্যায়, সেটি হলো সত্যবাদিতা, সত্য কথা বলা। এখানে ভূমিকায় আমাদের ইমাম নববী কয়েকটি আয়াত এনেছেন, তারপরে দিয়ে উনি বিভিন্ন হাদিস আনবেন। এখানে প্রথমেই ইমাম নববী যে আয়াতটি এনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং কি করো? সত্যবাদীদের সাথে থাকো। এই আয়াতটা কখন নাজিল হয়েছে? এই আয়াতটা নাজিল হয়েছে ওই যে তিনজন সাহাবার কথা বলা হয়েছিল না, মনে আছে আপনাদের? ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আমি আলোচনা করেছিলাম যে তিনজন সাহাবী, তারা তাবুকের যুদ্ধে যায়নি, এবং যখন তাবুকের যুদ্ধে যায়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তাবুকের যুদ্ধ থেকে এসেছেন, তখন বিভিন্ন মুনাফিকিনরা বিভিন্ন ওযর পেশ করেছে যে আমার এই ছিল, আমি যাইতে পারি নাই, বিভিন্ন ওযর পেশ করেছে। কিন্তু তিনজন সাহাবী তারা কি কোনো ওযর পেশ করে নাই, বলছে রাসূলুল্লাহ কোনো কারণ নাই, যেতে পারিনি। তো রাসূলুল্লাহ বলেন যে ওই তিনজন কে ওরা সত্য বলেছে। ওই তিনজন সাহাবী কে ছিল, কে জানেন? মক্কা। বাস, ওই তিনজন সাহাবী মক্কা। মক্কা মানে কি মাসুদ ভাই? হ্যাঁ না, মক্কা এটা সংক্ষেপ, মানে মক্কা যদি আপনি জানেন তাহলে ওই তিনজন সাহাবীর নাম জানিয়ে যাবেন, এটা সহজ আর কি। মক্কা কয়টা অক্ষর এখানে? মিম কাফ হা, তা মারবুতা তো পরে হা হয়ে যায় আর কি। এই তিনজন সাহাবার নাম, একজনকে কাব, কাফ দিয়ে কাব বিন মালিক, আরেকজন হিলাল বিন উমাইয়া, হিলাল বিন মুররা, صح? হিলাল বিন উমাইয়া, হিলাল বিন উমাইয়া। তৃতীয় হলো মুরারা বিন আর-রাবিয়া, মিম দিয়ে মুরারা। তো আপনি মনে রাখবেন, মিম দিয়ে মুরারা, কাফ দিয়ে কাব, হা দিয়ে হিলাল, বাস। সেজন্য মক্কা মনে করলে আপনারা ওই তিনজন সাহাবার কথা মনে পড়বেন। ওয়া আলা সালাতাতিল্লাযীনা খুল্লিফু, ওই তিনজন সাহাবার কি নিয়ে কোরআন নাযিল হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তিনজনের কথা বলে তারপর কি বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে তোমরা থাকো। ঠিক আছে? তারপরে যে আয়াতটি এনেছেন যে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, যে সূরাতুল আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে আয়াতটি এনেছেন ওখানের মধ্যে যে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, যারা নাকি সত্যবাদী, মহিলা হোক অথবা পুরুষ হোক মহিলা হোক, সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছেন? মাগফিরাত রেখেছেন, ক্ষমা রেখেছেন তাদের জন্য, এবং অনেক ওয়া আজরুন আযীমা, মহা তাদের যে পুরস্কার রাখা হয়েছে। তারপর বলতেছেন যে ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, যে তারা যদি আল্লাহর সাথে সত্য কথা বলে তাদের জন্য এটা তাদের জন্যই কল্যাণকর। তো সত্য যারা বলে, মনে রাখবেন, একটা হলো সত্য কথার মধ্যে, একটা আমলের মধ্যে, একটা কথার মধ্যে, একটা আমলের মধ্যে। কথার মধ্যে কিরকম? আপনি বললেন যে আমি দাওয়া সেন্টারে গিয়েছি, যাননি, ভাত খেয়েছি, ভাত খাননি, মিথ্যা না এটা? এটা কথার মধ্যে মিথ্যা, কিন্তু আমলের মধ্যে মিথ্যা। মানে কথা একরকম, আপনার অন্তরে আরেক রকম। কথায় বলতেছেন কিন্তু অন্তরের মধ্যে কি আপনার আমার। উদাহরণ কি? অন্তরে যায় দিয়ে নাকি আপনার মানুষ দেখানো আবাদত করে, রিয়া করে। আবাদত করতেছে কার জন্য? দেখতেছেন আপনি কার জন্য? আল্লাহর জন্য। উদ্দেশ্য কি? মানুষ দেখানো।
যে নাকি মানুষ দেখানো আবাদত করে সেও মিথ্যুক, আসলে সে সাদেক না। অথবা যে নাকি মুশরিক, বলে আমি আল্লাহ, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মাজার পূজা করে, পীর থেকে যাচ্ছে, তাহলে এটা কি? তার কথা কাজে মিল নাই। তো বুঝলাম মুশরিক যে নাকি সেও সত্যবাদী না, যে নাকি রিয়া করে সেও সত্যবাদী না, যে নাকি মুনাফিক সে সত্যবাদী, বলে মুসলিম আমি সবকিছু, কিন্তু অন্তর অন্তরে ইসলামকে ঘৃণা করে, সত্যবাদী না। যে নাকি মুবতাদিয়া, বিদআ করে, বলে আমি রাসূলুল্লাহকে মহাব্বত করি, মহাব্বত করি, মহাব্বত করি, এদিকে সব বিদআত করে, শুধু মন গড়া ইবাদত করে। সেজন্য মন গড়া যে ইবাদত করবে, যে আমরা একটু আগে বললাম যে হাউজের কথা, হাউজে কাউসার, ওই হাউজের কাছে অনেক মানুষ আসবে, রাসূলুল্লাহ বলবে যে আমার উম্মত, আল্লাহ বলবে যে না, এ তোমার এই উম্মত গুলো তুমি জানো না, তুমি ইন্তেকালের পরে তারা কি কি করেছে, তারা যা যা বিদআত করেছে। সেজন্য যে নাকি বিদআতি সেও সত্যবাদী না, সে মিথ্যুক, কারণ তার কথার সাথে কাজের সাথে মিল নাই। তো যার কাজের সাথে কথার সাথে মিল থাকবে না, সেও একরকম মিথ্যুক। যেমন নাকি আমি উদাহরণ দিয়েছি মুশরিকের, যে নাকি মানুষ দেখানো ইবাদত করে, যে নাকি মুনাফিক, যে নাকি বিদআতি, তারাও কি মিথ্যুক। তো এখানে তিনটি আয়াত এনেছেন ইমাম আন-নওয়াবী, যে কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্য বলার জন্য, সত্যর প্রতি অনেক বেশি আমাদের উৎসাহ দিয়েছেন, এবং অনেকগুলো হাদিস এনেছেন ইমাম নওয়াবী। তো আমরা ইনশাআল্লাহ আমাদের বাকি যেসব পর্ব আলোচনা করব, ইনশাআল্লাহ আমাদের বাকি হাদিসগুলো নিয়ে আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমরা যেন সত্য কথা বলি, কোনো সময় মিথ্যার আশ্রয় না নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।